প্রান্তে 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস পালন করা হয়েছে। মাতৃভাষা বাংলা শহীদ দিবস পালিত হয়েছে পাঁচগ্রামেও। রবিবার পাঁচগ্রামের স্থানীয় সংস্থা স্বপন সেন স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এক পথ চলার আয়োজন করা হয়। আজকের দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় স্বপন সেন স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থা। এদিন বিকেল 6টা নাগাদ পাঁচগ্রাম বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে 7টায় এই পদযাত্রার সমাপ্তি ঘটে। স্বপন সেন স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুজন ভট্টাচার্য 19শে মের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যারা সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা অর্পণ করি এবং যারা আজকের এই শহীদ দিবস পালনের উদ্দেশ্যে যারা এগিয়ে এসছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানার কারণ আছে আমি বলবো, ধন্যবাদ জানাই কারণ আজকে যে ভাষা রক্ষা করার জন্য আজকে আমরা যে ভাষার রক্ষা যারা করেছ তাদের জন্য আমরা বাংলা ভাষা বলতে পারছি, লিখতে পারছি, কিন্তু দুঃখের বিষয় যেভাবে মানুষের সমাগম হওয়ার কথা ছিল আজকে সেইভাবে মানুষ আজ উপস্থিত হয়নি এখানে। কিন্তু আজকের দিনটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দিন। যাই হোক, সেই 1960 সালের যে ভাষা আন্দোলন ছিল তখন বাংলা ভাষার উপরে যে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল রাজ্যিক ভাষা হিসেবে, তার বিরুদ্ধে আচরণ করতে গিয়ে যে আমাদের কাছাড় গণসংগ্রাম পরিষদ গঠন হয়েছিল এবং সেই কাছাড় গণসংগ্রাম পরিষদের যারা মুখ্য ব্যক্তিত্ব ছিলেন রণেন্দ্র মোহন দাস, বিধুভূষণ চৌধুরী, নলিনীকান্ত সেন, রতীন্দ্রনাথ সেন, তাদেরকে হয়তো কেউ আছে, ওরা আছেন কিনা জীবিত জানা নেই, কিন্তু ওদের প্রচেষ্টায় আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেজন্য আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেষ দিন আমরা বাঙালি, আমাদের এই বরাক ভ্যালিতে যারা বসবাস করেন সেই সব বাঙালিদের জন্য আজকের দিনটি একটি বিরাট ঐতিহ্যপূর্ণ দিন। কারণ আজকের দিনে আমরা বাংলা ভাষার স্বীকৃতি আদায় করে নিয়েছিলাম যাতে এই বরাক ভ্যালির সরকারি ভাষা বাংলা হিসাবে প্রচলিত থাকে এবং সেটাকে আসাম সরকারের তদানীন্তন আসাম সরকারের একটি সার্কুলারের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার জায়গাতে অসমীয়া ভাষা সরকারি ভাষা হিসাবে এই বরাক ভ্যালির সরকারি ভাষা হিসাবে গৃহীত হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন আসামের বিমলা প্রসাদ চলিয়া। যাই হোক, সেসব অনেক ইতিহাস এবং সর্বশেষে লাল বাহাদুর শাস্ত্রী তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই লাল বাহাদুর শাস্ত্রীর হস্তক্ষেপে আমরা এই বরাক ভ্যালির বাঙালি মানুষ আমরা এই গৌরব অর্জন করেছি যে মাতৃভাষায় কথা বলার। এই যে আমাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি আদায়ের জন্য 19শে মে 61 বাংলা রেল প্রতিরোধ, বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে রেলপথ, শিলচর রেলওয়ে স্টেশনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে আমাদের 11 জন বীর বীরাঙ্গনা আত্মবলিদান করেন। গতিকে তিনিদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের দিনটি আমরা শহীদ দিবস হিসাবে পালন করলাম। এবং শুধুমাত্র শহীদ দিবস নয়, আপনারা সবাই বাংলা ভাষা বাড়িতে বাংলা ভাষা চর্চা করবেন। আপনারা সবাই স্কুল, সামাজিক প্রতিষ্ঠান, বাংলা স্কুলগুলিও যাতে বাংলা ভাষা চর্চার কেন্দ্র হয়ে উঠতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কারণ স্কুল আমাদেরই সামাজিক প্রতিষ্ঠান, আমাদেরও দায়িত্ব আছে বাংলা ভাষার স্কুলগুলিকে যাতে বাংলা ভাষা প্রচার এবং প্রসারের জন্য যথাযোগ্য কাজ করতে পারে। এই বলে আজকের এই দিনে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন সবাইকে আমি আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি এবং প্রতি বছর নয়, আজকের দিনটি পালন করে কালকে ভুলে গেলাম হলে চলবে না। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা আমাদের অন্তরে নিয়ে চলতে হবে। বাঙালি আমরা, গতিকে বাংলা মাতৃভাষায় কথা বলার অধিকার আমাদের থাকতে হবে। এই বলেই আবারও সেই সব মহান শহীদদেরকে আমার প্রণাম জানিয়ে, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আজকে আমরা সর্বশেষ প্রোগ্রাম ছিল পদযাত্রা। পদযাত্রার উদ্দেশ্য ছিল একটাই,
সবাইকে সচেতন করে তোলা 19শে মে সম্পর্কে। 19শে মে 61 ইংরেজিতে, 1961 ইংরেজিতে, আর যে সকল শহীদের আত্মবলিদান, সেই আত্মবলিদানের দিনটিকে মনে রাখার জন্য আজকের দিনটিতে আমরা পদযাত্রা করলাম, যাতে সবাই আমাদেরকে দেখে, সবাই মনে কৌতূহল হয় আজকের দিনটি কী দিন। গতিকে সবাইকে ধন্যবাদ জানাবো না আমি কাউকে, কারণ এটা প্রত্যেক বাঙালি প্রত্যেক মাতৃভাষাকে যারা ভালোবাসে তাদের নৈতিক কর্তব্য আমি মনে করি। এই দিনটিতে কারুর ডাক ছাড়া নিজের উদ্দেশ্যে এখানে আসা এবং এই দিবসটিকে উদযাপন করা। গতিকে আজকের দিনটি অমর থাকুক। এখন কামত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।